একটা ড্রেসিং টেবিল পড়ে গেল, পড়ে গিয়ে আমরা ভয় পেয়ে গেছি। তাও আমরা ভাবিনি যে কিছু আনতে পারছি। তারপর আমরা বাইরে বেরিয়ে এসে তখন দেখি আমরা আলমারি পড়ে গেছে। সম্প্রতি জলপাইগুড়িতে নাকি ছড়িয়েছে ভূতের আতঙ্ক। জলপাইগুড়ির নিউ সার্কুলার রোডের একটি বাড়িতে দেখা গেছে ভূতের উপদ্রব। ফাঁকার ভাড়া নিজে নিজে হ্যাঁ নিজে আমি তো আমার চোখের সামনে আপনারা আতঙ্কে রয়েছেন ভয়ে? আমার তো একটু ভয় ভয় করছি, তখন আমার তো ভয় লাগছে। এরকম হওয়াটা তো অস্বাভাবিক ব্যাপার না। গতকাল রাত থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে জলপাইগুড়ির স্বপন দে নামক একজন ব্যক্তির বাড়িতে। রাত 11টার পর থেকে নাকি এই তাণ্ডব মানে ভূতের তাণ্ডব শুরু হয়। ঘটনাটা কি, কালকে আপনার রাতে 11:30টার সময় একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। কান্নার আওয়াজ পাওয়ার পরেই আমার ভাই জট করে গেছে আমার মার কাছে। মা আবার এখানে এসে ভাস্তার সঙ্গে শুয়েছিল, আর মা হরিনাম করতেছিল। তখন ফট করে ড্রেসিং টেবিলটাকে ফেলে দেয়। কে ফেলে দেয়? দেখা যায় লোক নাই? না, ড্রেসিং টেবিলটা ফেলে দিত। তারপর এখন ভূত না কি মানুষ সেটা তো ঠিক বুঝতে পারছি। মানুষ হলে তো এই দেখতে বাড়িতে লোক পেতাম। থাকে না? হ্যাঁ, এরা থাকে, আমিও থাকি। আমার তবুও নিজে নিজে বয়ে যাচ্ছে। ঘর থেকে ভেসে আসে কারু কান্নার শব্দ। শুধু তাই নয়, ঘরের জিনিসপত্র সব এদিক ওদিক ছুঁড়ে ফেলছে সেই অশরীরী শক্তি। এমনকি ঘরের বিছানা, চাদর, কম্বল আগুনে নিজের থেকেই পুড়ে যাচ্ছে। আর যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, মানুষ প্রচণ্ড ভয়ে রয়েছে। শুধু একবার কল্পনা করুন, রাত 11টার সময় আপনি আপনার বাড়িতে শুয়ে আছেন, ঠিক তখনই আপনার নজরে পড়লো আপনার ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র একাই এদিক ওদিক ছুঁড়ে পড়ছে। মনে হচ্ছে কেউ প্রবল আক্রোশে, প্রবল রাগে সেগুলোকে ছুঁড়ে ফেলছে। আপনার মানসিক অবস্থা কেমন হবে? আপনাদের কি মনে হয়, এগুলো কি সত্যি ভূতের কার্যকলাপ, নাকি সবটাই গুজব, রটনা, মিথ্যে রটানো? অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন।